ঠাকুরনগরে মোদির জনসভাকে ঘিরে চরম বিশৃঙ্খলা, ভাঙা হলো চেয়ার, আহত হলেন বিজেপি কর্মী সমর্থকরা, বাদ যায়নি মহিলারাও। কিন্তু ঠিক কী ঘটেছিল সেই সময়? জানা গিয়েছে সভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। শুরু হয় বিশৃঙ্খলা, দাঁড়িয়ে পড়েন অনেকে। তখনই বসার চেয়ার ছুঁড়ে সামনের দিকে ফেলতে শুরু করেন। এরপরই সেটি বড় আকার ধারণ করে। অনেকেই ভয়ে সামনের দিকে এগিয়ে আসেন। সামনে থাকা মহিলা শিশুরা প্রাণ ভয়ে ব্যারিকেড টপকে সামনে চলে আসেন। পরিস্থিতি খারাপ হতে দেখে দুবার বক্তব্য থামাতেও বাধ্য হন। জানা গিয়েছে ঘটনায় বেশ কয়েকজন বিজেপি সমর্থকও আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বেশ কিছু মহিলাও। বনগাঁ থেকে কার্তিক সাহার রিপোর্ট, এনএম নিউজ। किसानों के पास 5 एकड़ तक भूमि है, उनको हर वर्ष केंद्र की सरकार 6,000 रुपये तक की सहायता দিয়েছে। গাইঘাটা পুলিশ বাদুড়িয়াতে আমাদের, আমি তৃতীয় মঞ্চে ছিলাম বাদুড়িয়াতে, কিন্তু ওইখানেও সে একই জিনিস ঘটেছে। রানাঘাট থেকে বেরোনোর সময় 52টা গাড়ি সেখানে আটকে রেখেছে। এগুলো কি জিনিস বলে? তাহলে বলছেন প্রশাসন কি এটা মানে প্রশাসন ইচ্ছাকৃত ওখানকার দুষ্কৃতিকারী? আমি বলবো না, এরা রাজনীতি করে। তৃণমূল বলে যে রাজনৈতিক দল, এরা রাজনীতি করে না। রাজনীতি বলে একে বলে না, রাজনীতি বলে থাকে যারা রাজনীতি করবে অপর দলের রাজনীতির সঙ্গে থাকবে। এটা একটা কথা, এটা কি সুপরিকল্পিতভাবে করা হয়েছে মনে হচ্ছে? সুপরিকল্পিতভাবে করেছে। এক্ষেত্রে পুলিশের ভূমিকা কি? প্রশাসনের ভূমিকা সম্পূর্ণভাবে সরকারের পক্ষে, মানে রাজ্য সরকারের পক্ষে। আমরা বাদিকে দেখলাম মহিলারা আহত হয়েছে। হ্যাঁ, তো মহিলাদের উপরে হামলা, এটা কি বলছে? হামলা করেছে ওরা হচ্ছে কারা? এরা তৃণমূলের লোক। এরা সবাই এসছে হচ্ছে ধর্মপরায়ণ মানুষ, মতুয়া মানুষ, মতুয়াদের জন্য এসছে। তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসছেন, মতুয়া সম্প্রদায় আজকে সারা পৃথিবীতে। আমি সে কথা বলছি না, কারা ঢুকে ডাইরেক্ট। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।